তো এই দিকটায় লাগানো হয়েছে তোমার পেঁয়াজগুলো। তো এই হচ্ছে পেঁয়াজ টেয়াজ দেন ওই জায়গার মধ্যে অনেক অনেক ঘাস হয়ে গেছে। এইগুলো সকালবেলায় ঘুম থেকে উঠেই আপাতত চলে গেছিলাম পাম্প থেকে আপাতত তেল এনে দিলাম বাবাকে। তো বন্ধুরা যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এখন আপাতত দোকানে রয়েছি। দোকান অলরেডি বন্ধ করে আপাতত চলছে দিয়ে কাজ, মানে এডিটিং ফেডিং করছিলাম। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা এখন আমাকে সকাল সকাল যেতে হচ্ছে কিন্তু একটু পাম্পে, মানে এখন নিতে হবে পাম্প থেকে তেল, আর তেল এসে দিতে হবে বাবাকে, কারণ বাবা এখন মাঠে চাষবাস করছে আর কি। আর এই সময় মানে যেহেতু এটা জানুয়ারি মাসের শেষের দিক, আর এই সময় কিন্তু মাঠঘাটে চাষ শুরু হয়ে যায়, মানে এখন ধান টান লাগাবে, তো জন্য এখন জমি সব মানে চাষ করতে হবে। তো প্রত্যেক বছর এরকমই হয়, এদিকে শুরু হয় বাবার কাজ আর এদিকে আমাকে যেতে হয় মানে পাম্পে তেল দিতে, আর অপর দিকে শুরু হয় আমারও ওয়েডিংয়ের কাজ। তো দুটো কাজ মিলেমিশে একাকার হয়ে যায়। তো একটু কষ্টটা বেশি বাবারই হয়ে যায়, কারণ আমি বেরিয়ে গেলে তো 3 দিন 4 দিনের ব্যাপার। তো সেক্ষেত্রে এখন যেহেতু বাড়িতে রয়েছে ভাবলাম চলো তেলটা এনে দিই। আর এদিকে যখন বাবা মানে আমি যখন থাকবো না তখন বাবাকে নিয়ে আসবে, বাবাকে কষ্ট করতে হবে, কিছু করার নেই, কারণ এদিকে ওয়েডিংয়ের কাজগুলো না করলেও নাই, এদিকে আবার মার্কেটের কাজ না করলেও নাই, দুটো কাজই করতে হবে। তো চলো আপাতত যাই পাম্প থেকে তেল নিয়ে আসি, তারপর তোমার সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে, চলো যাওয়া যাক। তো বন্ধুরা যাই হোক, আপাতত কিন্তু এখন চলে এসেছি পাম্পে, তেল নেওয়া হয়ে গেছে। তো বাইকের তেলটাও শেষ হয়ে গেছিলো, সেটাও এখান থেকে কিন্তু রিফিল করে নিলাম। আর তেলটা নিয়ে আপাতত চলেছে কিন্তু মাঠে, মানে বাবা যাচ্ছিলো, বাবাকে ডাকলাম, তো বললাম চলো তেলটা পুরে নাও, নাহলে পরে আবার আমাকে তখন মাঠে গিয়ে বয়ে দিয়ে আসতে হবে। তো গাইস এদিকে বাবাকে তেলটা দিয়ে আসলাম, তেলটা দিয়ে আসার পরে বাবা বলো ভালোর জন্য একটা মানে ট্রাক্টরে কয়েকটা নাটপাট লাগবে, তো সেই নাটগুলো মতো নিতে এসেছি। নাটটা নিয়ে ফিরবো বাড়ি ফিরে আবার খুলতে হবে দোকান। তো চলো। A few minutes later. এদিকে তোমাদের বললাম যে বাড়ি ফিরে মানে এডিটে বসবো, মানে দোকানে কাজকর্ম করবো, বাট একটা সমস্যা হয়ে গেলো যে এখন কারেন্ট নেই। তো কী করবো, এখন কোনো উপায় নেই। তো এখন আপাতত এই ছাদের উপর রোদে বসে রয়েছি, বেশ ভালো লাগছে, আর আজকে বেশ ঠান্ডাও ছিল বলতে পারো। তো যাই হোক আপাতত বসে আছি, এখন তো মানে দেখতে দেখতে 10টা সাড়ে 10টা বেজে গেছে, এখন খাওয়া দাওয়া করতে হবে। তো রিমি বলে যে খাবার নিয়ে আসি, খেয়ে নেবো। তাই বললাম ঠিক আছে তুমি ছাদে নিয়ে এসো, ছাদেই খেয়ে নেবো, কারণ শীতকালে ছাদেই খেতে মানে রোদে খাওয়াটাই বেশি পছন্দ করি। এর আগেও অনেক ভিডিও তোমাদের আমি বলেছি। তো যাই হোক আপাতত রিমি খাবারটা নিয়ে আসছে, খাওয়া দাওয়া করি, তারপর দিয়ে কারেন্ট আসলে কাজ শুরু করবো। তো চলো দেখি, খাওয়া দাওয়াটা করে নিই, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এখন আপাতত দোকানে রয়েছি। দোকান অলরেডি বন্ধ করে আপাতত চলছে দিয়ে কাজ, মানে এডিটিং ফেডিং করছিলাম। আর এই মাঝে একটা ছবি বললে, ছবিটা বার করার কথা ছিল, তো ছবিটা বার করতে ভুলে গেছিলাম, সেই ছবিটা এখন বার করে দিলাম। তার পাশাপাশি এডিট তো চলছে তোমাদের আমি বলছি। তো এখন বেজে যাবে বেলা দুটো মানে হচ্ছে আবারও স্নান টান করে আবারও খাওয়া দাওয়ার সময় আর কি। তো যাই হোক বন্ধুরা, আপাতত এখন দোকান তো অলরেডি বন্ধ, মানে শাটার ডাউন করাই আছে, মানে নামানো আছে। তো সাধারণ আমি কাজ করছি, কারণ হচ্ছে আমার না এই দোকানটা ভীষণই হাওয়া আসছে, মানে এই দিক থেকে তোমার উত্তর দিক থেকে ভীষণই হাওয়া আসে, মানে যে হাওয়াটা মানে নেওয়াই যায় না, মানে এত ঠান্ডা কি বলবো। মানে আমার ওই দোকানে কিন্তু এত হাওয়াটা ওইসব কিছু ছিল না, যেহেতু কাছে দরজাও ছিল, মানে হাওয়া যদিও বা হতো, মানে হাওয়া পাস করা যাচ্ছিল না, যেহেতু আমার এখানে দরজা রয়েছে, মানে গেট রয়েছে একটা। এবারে এই হাওয়াটা কী হয়, হাওয়াটা না পুরো পাস করে চলে যায়, ওই জন্য হাওয়াটা কন্টিনিউ হাওয়া ঢুকতে থাকে, কোনো সময় 1 মিনিটের জন্য হাওয়া মানে বন্ধ নেই এটা দিয়ে। যাই না গরমকালে কী হয়, যদি গরমকালে এরকম হাওয়া দেয় না তাহলে তো খুব ভালো হয়। শীতকালে যেমন কষ্ট করলাম, গরমকালে যেন কষ্ট না করতে হয়। তো যাই হোক আপাতত চলো স্নান খাওয়া দাওয়া করি, তারপরে আবার কথা হবে তোমাদের সাথে। অবশ্য স্নান খাওয়া দাওয়া করার পরে খেলার মাঠে যেতে পারি, কারণ 3-4 দিন হলো যাইনি। 3-4 দিন কন্টিনিউ কাজ চলছে আমার, প্রি ওয়েডিং ফেডিং হ্যান ত্যান, আরও বিভিন্ন একটা বিয়ের একটা ভিডিও ছিল, সেটাও করে এসেছি। তো যাক সেই সমস্ত নিয়ে সব মানে যাওয়াই হয়নি মাঠের দিকে। তো চলো স্নান করে দেন কথা হচ্ছে। 2 hours later. তো বন্ধুরা এদিকে স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তারপরে খুলে দিলাম কিন্তু আমি আমার দোকান অলরেডি। আর এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমাদের বাড়ির যেটা ফ্রন্ট আমাদের, সেটাই মানে যেটা আমাদের ঢোকার দিক, সেটা তোমরা ওইদিকে সবাই দেখেছো ভিডিওতে। তো এই দিকটা কিন্তু তোমরা কোনোদিন দেখোনি ভিডিওর মাধ্যমে। তো যাই হোক এদিকে আপাতত দাঁড়িয়ে রয়েছি, কারণ মানে বাইরে ভালো লাগছিল না, ওই জন্য চলো বাড়ির ভেতরের দিকে এই দিকটা দিয়ে আসি। তো বাড়ির ভেতরটা হচ্ছে ঠিক এই দিকটা, আর এদিকে আমরা বাড়িতে না কয়েকটা পেঁয়াজ লাগিয়েছি, ঠিক আছে। তো এই দিকটায় লাগানো হয়েছে তোমার পেঁয়াজগুলো। তো এই হচ্ছে পেঁয়াজ টেয়াজ দেন ওই জায়গার মধ্যে অনেক অনেক ঘাস হয়ে গেছে, এইগুলো সব তুলতে হবে। তো যাই হোক এগুলো মা আমাকে বলছিল তুলে ফেলার জন্য, আমি বললাম যে আমি কোনোদিন তুলিও নি, তুলতে পারবো কিনা আমি জানিও না। দেখা গেলো ওইগুলো তুলতে আমি পেঁয়াজই তুলে দিলাম, এটা হাস্যকর ব্যাপার হয়ে যাবে তাহলে। আর এটা করলা গাছ, আর এদিকে রয়েছে এগুলো দাদু লাগিয়েছে, এগুলো তোমার বেগুন গাছ, সব মশারিতে ঘেরা। এটা না আমাদের আগে পুকুর ছিল, ঠিক আছে। যখন এই দিকটা যখন পুকুর ছিল তখন আমি মানে করতাম, তো এই সাইডটা এখান থেকে ওই মানে যে ঘরটা দেখতে পাচ্ছি ওদিকে চারা ঘরটা, ওই ঘরটা থেকে ওই দিকটাতে ফুলের গাছ টাছ হ্যান এইসব লাগাতাম আমি। তখন ফুলের গাছ খুব ভালোবাসতাম, মানে ফুলের গাছ টাছ লাগাতাম, আমি করতাম, বোন আমি, মানে এদিকে প্রিয়া শুদ্ধে। তো আমরা মানে 3 ভাই বোনে এইসবই করতাম, এই গাছ ফাছ লাগাতাম, আমরা ভাগ করে নিতাম যে এটা তোর এটা আমার। তো সেসব দিন আর কোথায়, বন্ধুর বিয়ে হয়ে গেছে, এখন আর তো সেভাবে না, সবাই বড় হয়ে গেছে আর কি, আমিও বড় হয়ে গেছি, তবে আমার এখনও পাগলামোটা যায়নি। তো যাকে দিকটা পুরোটা এই সাইডটা পুরোটা পুকুর ছিল আমাদের।
একদম ওই মাথা অব্দি পুকুর ছিল। তো এখন তো সব ভরাট করে এখন সব পড়েই ছিল। আগে গতবার দাদু এদিকে তোমার এই বেগুন গাছগুলো লাগিয়েছে, আর এবার বাবা ওখানে পেঁয়াজটা লাগানো। তাছাড়া পড়েই ছিল বলতে পারো মানে এতদিন। তো এদিকে নাকি আগে নাকি মাছ চাষও করতো। আমি অবশ্য মাছ চাষ দেখিনি, কারণ আমি যখন দেখেছি তখন দেখেছি যে এইসব জায়গা মানে এমনি ডোবা যেমন হয় সেরকম মানে নোংরা হয়ে পড়ে থাকতো এইসবই। আমি ওদের মাছ চাষ দেখিনি। তবে আমি এখানে ফুলের গাছ লাগাতাম, আর ফুলের গাছগুলো এত সুন্দর ফুল ফুটতো কী বলবো, দারুণ। মানে পুরো ঝাঁকড়া হয়ে গাছগুলো হতো, বেশ ভালো লাগতো দেখতে। তো যাই হোক, আজকে আপাতত বাড়ির সামনেটা আমাদের ফ্রন্ট তোমাদের দেখালাম। তো এই হচ্ছে বাড়ির ঠিক সামনের দিকটা, উঠোন এটা। এই পাশে রয়েছে কলপার, এইদিকে রয়েছে আমাদের রান্নাঘর। তো চলো বন্ধুরা, আপাতত বাড়িতেই রয়েছি, কোথাও যাওয়ার আপাতত কোনো রকম প্ল্যান নেই। তো যদি পীযূষ বিদ্যুৎ যদি কোথাও যাই তবেই যাওয়া হবে, তাছাড়া তো এখন আর কারোর সঙ্গে সেভাবে ঘোরাও হয় না। আর আমাদের যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তারা মানে ঘোরাফেরাটা খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, তাদের মধ্যে অনেকেই আছে যাদেরকে তোমার ভিডিওতে কোনোদিন দেখা হয়নি। তো ভেবেছিলাম এবছর একটা পিকনিক করবো, সেখানে সবার সাথে মিট আপ হবে, কিন্তু সেটা আর হয়ে উঠলো না এবছর। যাই হোক বন্ধুরা, কথাবার্তা পরে হবে আবার, আপাতত গিয়ে দোকানের দিকে বসি। তো বন্ধুরা, আজকে সারাদিনটা কেটে গেল কিন্তু বাড়িতেই, কোথাও যাওয়াও হলো না, কিছুই না। জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো না লাগলো। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে না, কারণ যদি কোথাও না যায় ভিডিও কী করে ভালো লাগবে। তো যাই হোক, তবুও বলছি, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই পেজটিকে ফলো করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।